তাদেরকে যে বলিয়েছিলাম, হ্যাঁ, তাকেও একই কথা বলে। আমি দেখছি বা এখানে থেকে লাভ নেই, এখন ওর বইয়ের আন্ডারে চলে গেছে, বুঝলে তো? এখন যা কিছু সব ওর বইয়ের আন্ডারে। হ্যাঁ, হ্যাঁ, ওটাকে কাজ করতে হবে। হ্যাঁ, 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 দেখেছি তো কলেজে। এরকম হবে না। তুমি দরকারি ফোন করলে না তুমি বাবু? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমায় ফোন করবো। হ্যাঁ, বল। এই তুমি শুনতে পারবেন না? শুনতে পারলে না, আমি সামলাচ্ছি নি। ও, কি তুমি ব্যাপারটা কি বাবু? বাবা বারবার এসে এখন ফিরে যাচ্ছে। কিছু করার নেই, আমারও তো টাকা মার্কেটে পড়ে আছে। তো মাঝে চলছিল কেন? আমি যেতে পারছি না, তুই আমাকে টাকা দেয়নি। তো দেয়নি, তুমি নিচ্ছ না বলে দিচ্ছে না। দিচ্ছেন, কে দিচ্ছে না? পাঠিয়ে দিচ্ছেন, অনেক হয়ে গেছে, অনেক ফোন করেছে। ওই রকম কোনো শোনো, আমি বলছি যে আছে তার নামটা বলো, আমি বলে দিচ্ছি। দিতে পারবে? যেতে পারবে না, ও এসে পয়সা দেবে। তুমি অত ভয় পাচ্ছ কেন? যে তুমি পয়সা পাও তো সত্যি কথা। দূরের দূরের পার্টি, কত দূরে গিয়ে? আমার উত্তরবঙ্গের পার্টি আছে। উত্তরবঙ্গে পাখি আছে? হ্যাঁ, উত্তরবঙ্গে তোমার বাবা জানতো, একটা কোম্পানি আছে মানিকতলা, কোম্পানিটায় যেতে পারবে? না দেখো, তোমার যদি সেরকম অবস্থা হয় হয় না, না না আমি যেরকম যতটা সহজ মনে করছি অতটা সহজ না। তা এইভাবে করলে হবে আমাদের? আমি 8 বছর কারবার বন্ধ হয়ে গেছে, আসলে আমি জানি তো। তার সঙ্গে আর যোগাযোগই নেই, ফোন করে করে ফেরা হয়ে গেছে। তারাও অন্য জায়গায় তুমি চলে গেছে। গেছিলে, কবার গেছিলে? অনেকবার গেছি, গেছি তো দূরে কথা, মনে অনেক হয়েছে, দূরে তো দেখে যাওয়া যায় না, যায় না, সেটা ঠিকই। মনে ফোনে অনেক হয়ে তা গেছে। তুমি দেখো, যদি সেরকম অবস্থা হয় তাহলে বলো। আমি 3-4 বছর আমি হাল ছেড়ে দিয়েছি। না না না, আমি দেখছি, আমি কাউকে বলে যদি সব কথা পাওয়া যায় আমি দেখছি। আমি ও আর পাওয়া যাবে না না, কি সে কি কাগজ 8 করে দিয়েছে? বছর হয়ে গেছে, আর পাওয়া যাবে সে কি পয়সা কাগজ করে দিয়েছে? আর খরচ হবে গেছে না। তার তারা মাল নিচ্ছিল, তারপরে মেশিন মাল উঠে গিয়ে আর গ্যালারিটা বন্ধ হয়ে গিয়েই আমাদের গেল, মেশিন মালের দিকে সব পার্টিরা ঢুকে গেল। মেশিন মাল তো হবে, তো যা যুগ আসছে তো হবে। আরও কারবারটা নষ্ট হয়ে গেল, মেশিন উঠে গেল। মেশিন জোড়া স্রোতে মেশিনটা গেছিল, হ্যাঁ, জোড়া স্রোতে মেশিনটা গেছে। হ্যাঁ, আমাদের কারবারটা বন্ধ হলো কি করে? আমাদের মেশিন উঠে গিয়েই তো আমাদের কারবার বন্ধ। এই এই যে এত লোকের কাজ হচ্ছে, কোনো কাজ হচ্ছে না এইখানে। তোমার কত লোক আমরা আছে? কি আমাদের কি হাত বেলায় ছিল? আমাদের তেল মাল ছিল। তেল মাল? হ্যাঁ, তেল মালও তো এখানে বেলাই হয়। কোথায় বেলায় যায়? এই অরুটা করে, অরু মানে রাজকুমারের ছেলেরা, ওরা করতে দাঁড়িয়ে। হ্যাঁ, এখন দেখো না, এখন বন্ধ করে দিয়েছে। এখন কেন মেশিন হওয়ার পর দেখো তার তেল মাল আছে, তেল মাল আমাদের খালা হয়, এখানে হয় না। ব্যালন্দারি আমি তা তুমি মলটা মাল করো, মলটা মাল তো প্রচুর তেল। আমাদের পার্টি ছিল না, আমাদের সব তেলমাল আমার তেলমালেরই ছিল, আমি তেলমালই করতাম। মেশিন উঠে যাওয়ার পর থেকেই আমাদের কারবার বন্ধ। তাহলে কে এখানে কাজ করতে হবে? গেলে এখানে আমার কারবার ছেড়ে, আমার যে কারবার তুমি চলতো। এটা তোমার মালিক তুমি নও? হ্যাঁ, যে এলআইসি এ করে, ও
অত টাকা সেটা কী হবে গো? তুমি বাবাকে বলে জমি করে বিক্রি করবে এ করবো, সেও কি হচ্ছে না? আমি সব চেষ্টাটাই তো খেতে করার ওই জমিটা আমার কাছে কাটবে। হ্যাঁ, গোবিন্দ নিল, এবার টেস্ট করে এখন সব চেষ্টা করি টেস্ট চলছে। কত টাকা পাওনা আছে জানো? 3,94,000। তার মধ্যে তুমি 10,000 টাকায় তোমাকে এই কাবিরটাকে 1 বছর ধরে দিয়েছে। শোনো, বলো। তোমার বাবা কত কি জমা করেছে আমি জানি না, তোমার বাবা কোনোদিন আমাকে চালান দেয়নি, আর হিসেব তোমার বাবার কাছেই ছিল। আমি আচ্ছা। ঠাকুরকে দিয়েই টাকা পাঠাতাম, ঠাকুরকে দিয়েই দিত। আমার টাকা কত কি জমা করেছে আমি জানি না। ওটা তো বাবারও দোষ ছিল, বাবা হ্যাঁ। কাজ অনেক বিলম্ব করেছে, তাহলে আমার এই অবস্থা হয়। এই এখন আর আমার আমি বাবা বলছি, আমার সব টাকা জমা করেছে কি আমি আদৌ জানি না, কত জমা করেছে। আমি সত্যি কথা তোমার বিশ্বাস আমি কাজ করতাম। বিশ্বাসে সবাই কাজ আমার করে। আমার এই আমার এত বড় কারবার ছিল না যে 3-4 লাখ টাকা ধার বাকি ফেলে রাখবো, হয়তো তো হ্যাঁ। আমাদের 2-3 মনের কাজ হতো, আমাদের অত টাকা মহাজন ধার বাকি হয়। আমি কিচ্ছু বলি না কেন, তোমার বাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, হ্যাঁ, ব্যবহার সে তো ভালো ছিল। আছে, হ্যাঁ। হ্যাঁ, আমি ওই জন্য যা পেরেছে করেছি। আমি বিশ্বাসে আমি আমার বেশি টাকা পয়সা যেত ঠাকুরের হাত দিই, যে হ্যাঁ, হ্যাঁ। এখন ফেলতাম। হ্যাঁ, ও ছিল ওকে। সেগুলো সব জমা হয়েছে কি না হয়েছে, না, না, সে বেতন তো- পাঠালো, কোনোদিন চালান পাঠায়নি। বেতন পাঠাতে অনেকবার চালানের কথা বলা হয়েছিল, হ্যাঁ। চালান কোনোদিন পাঠাতো না, বেতন পাঠিয়েছে। তা সেভাবে কোনো কি করে হিসেবেই হবে? আমি সেটা পাইনি। হ্যাঁ, যা করেছে তোমার বাবার খাতাতেই করেছে, কী রেট ছেড়ে কী রেটে মাল দিয়েছে, কী রেট করেছে, আমার আমার খাতাও দেখতাম না, বিশ্বাসেই কাজ করছে। এখন আমি শুনছি যে মানে অনেক দিন থেকেই শুনছি যে হয়তো এত। 18 তারিখে পুরো করে আসবে ওখানে। হ্যাঁ, 18 তারিখে পুরো লিখবে, ওটা অ্যাকাউন্টে লিখে দিলাম। 18 তারিখ। মামা নাকি? ওই জল চালাতে ভুলে গেল, মন্দিরটা একটু ধুয়ে নাও, একটু দেরি হবে, ওটা জল আছে। ওর বোরিংটা অফ ছিল। ওটা করে দেবো? না না, এই পাথরটা একটু ধুয়ে নাও। না, যাচ্ছি। তা এইভাবে মাত্রা আমি যেভাবে কোনো পায়া আমার আর কিছু করার নেই। আমার দেখো, সত্যি কথা বলছি তোমার ভাই, আমার 500 টাকা রোজিয়ে আমি এখানে কাজ করি। আমার সংসারে আমার 500 টাকা রোজ চলে। আমি সংসার থেকে খরচা করে আমি দিই। কালকে আমি মাইনে নিয়ে নিই, এই পয়সাটা তোমার বাবার কাছ থেকে কালকে সকালে উঠে নিয়ে যাচ্ছি রাখতে। তোমার যদি তোমারই ইচ্ছা, কিন্তু আমাদের দোকানকে বারবার যাওয়া আসা করো, ওখানে গিয়ে কি আর কি, ওখানে একবার থামলে আমি ভাইপো কাজ করতে করি এখানে। আমার সংসারী ছেলে রোজের আমার যেদিনকে দেখবে দোকান বাজারটা একটু হালকা আছে, হ্যাঁ। আমি রেগুলার আচ্ছা। আমি কাজ করবো, আমাকে পয়সা দিয়ে দেয়। হ্যাঁ, যেমন এখানে যদি আমাদের ওদিকে তো তুমি যাও করতে গিয়ে তো ওই দেখতে পাচ্ছি। দিকটা আমি যাই মার্কেটে, এই দিকটা বলি এদিকে একটু কম যায়। হ্যাঁ, দু একবার দেখে নেবে এরকমভাবে বাবা এসে দুবার তিনবার ফিরে যায়। আমি ওই জন্য বললো ফিরে যায় আমার, তাহলে এখানে সঙ্গে তাই সঙ্গে ঠিক আছে আমি বলছি। তুমি কি দেখো কোনো ভুল ফোনটা শেষ মামলা কবে মিলবে তোমার? সব জমি জায়গায় কেস করে যে আমার আমারও নিয়ে বড় হয়ে গেছে, হ্যাঁ। বিয়ে নাই জায়গায়। হ্যাঁ, আমার কাছে কাজ পয়সা নিয়ে নিয়ে দিয়ে যাচ্ছে, এইসব জমি জায়গা দিয়ে না কেসটা দিয়ে গেছে, আমিও ফেসে দেখো কি করো, আমাদের যাও তুমি ছাড়ো। 21 বছরের মেয়ে, বিয়ে বয়স হয়ে গেছে। 21 বছর। হ্যাঁ, আর বড় মেয়ের বয়স 21 বছর। বড় মেয়েকে পয়সা হবে লেখাপড়া তাই নিতে হবে। টানতে পারছি না, এই টাকার মধ্যে আমি টানতে পারছি না, আমার দুটো নেই। সংসার চালাবো না, লেখাপড়া শেখাবো। ছোট মেয়েটা এখন 9-এ পড়ে। হ্যাঁ, বড় মেয়েটা সেকেন্ড ইয়ার পড়তে পড়তে আর পড়াতে পারলুম না। মেয়েটা দিয়ে দেবো আমার চিন্তা করে গেছে। কেস কাছারি এমন হয়ে গেছে, সব জমিগুলো যেহেতু সেই সময় সব তার তুমি একটা ভালো মানুষ হও, আমার তোমার বিশ্বাস রাখি, যা দিচ্ছ দাও এইভাবে, যখন জমি এ হবে তখন ধরে দিয়ে দিবে। হ্যাঁ রে বাবা, আমার পুরোটা না দাও, পুরোটা ছাড়ো, তুমি যাও বাড়ি। আমি দেখো, আমি সামনে বড় হয়েছি যে আরে না গো, তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে কোনো তোমাকে আমি প্রথমে আমি যতটা পারবো আমি দেবো, কিন্তু এখন আমার অবস্থানে এখন খারাপ, আমি জানি, কিন্তু বলতে পারছি তুমি যখন বলে 5 টাকা দিয়ে কাজ করো, এরকমভাবে তোমার সঙ্গে করতে আমি আর কি বলতে পারি বলো, আমরা তো মানুষ তো। এখন 500 টাকা কিচ্ছু হয় না, আমার সেটা আমি সংসার পেয়ে। হ্যাঁ, মা আমার কাছে দুটো মেয়ে, 5 টাকা হ্যাঁ দিয়ে দেবো। 500 টাকায় তো আমার সংসার করে না। কোনো রকমের বলছি না, মেয়ে লেখাপড়া সেকেন্ড ইয়ার করতে করতে ছেড়ে দিল। হ্যাঁ, আমি সংসার চালাতে পারছি না। কিন্তু আর আর এমন হয়ে গেছে
মানে এই বয়সে আমি অন্য জায়গায় কাজেও যেতে পারছি না, অন্য না। জায়গায় কাজে গেলে আমি কত পাবো 300 টাকা 400 টাকা রোজ হ্যাঁ, পাবো না, না, হবে না। আর খাটতে পারবো না 52 বছর বয়স হয়ে গেল আর সেই খাটিনি খাটতে পারবো না বাধ্য হয়ে এখন মুখ বুঝে পড়ে আসবে তা তুমি একটু দেখো, আরে আমারও তো বাবার শরীর খারাপ খারাপ কী করে ঠিক আছে আমি যতটা পারবো এরকম ভাবে বলবো আমাকে চাপ দিলে হবে না আমি চাপ তো কালকেও খালি কোনো কথা গালাগাল ফালাগাল তোমার একটু বলি না বললে হবে কোনোদিন ব্যবহার ব্যবহার কারবারে তার ধার বাকি সে আমি বুঝতে পারছি অনেকদিন হয়ে গেল তুমি কী বলবো 2016-তে সে আমি তো দেখে এলাম 2016-তে সেই লাস্ট আমার ব্যবসাটা বন্ধ হলো মেশিন উঠে গিয়ে নাহলে আমার ওই ব্যবসাটা ছিল ভালো ছিল তুমি অনেক পাখি নাকি রোহিণ ফোন এঁকে এঁকে দিয়েছো বলছিল বাবা রোহিণ ফোনটা রোহিণ যা আছে না চাকরি বলছে যে রবিন কাপড়ওয়ালা হ্যাঁ। ওকে মানে পাখি ধরে দিয়েছো অনেক ওকে কি ও বড় বাজারের কাছে আমার পার্টি এদিকে কেউ চায় না। ওরা পার্টিরা নিজেরাই নতুন মাল তুলতো হ্যাঁ ওরা মেদিন যেন সবারই খাওয়া বন্ধ হয়েছে আসলে আমার তো ময়দা বেলাই না না রয় বাস করো এখন যে এসেছি আমাদের সব আসার সময়ও পাই না তুমি রয় বাস করো দেখ কত কী হবে বলো দেখো আমি মাসে এখন 1000 টাকা বেশি দিতে পারবো না কারণ আমি সংসার চালাতে পারবো না ঠিক আছে অসুবিধা মাসে একবারই আসবো ওই দিন 1000 টাকা নেবো দুবার আসতে আমি একবারে 1000 টাকা জড়ো করে তোমার দিতে পারবো না। তুমি 15 দিন ছাড়া আমার 500 টাকা করে নিয়ে যাও আমি কোনো রকম ম্যানেজ করে নেবো তুই বিশ্বাস করে আমি কালকে আমি রেগুলার এই 500 টাকা নিয়ে গিয়ে রাত্রিবেলা দোকান করি আর সকালবেলা কাজে বেরিয়ে আসি আমি কালকে যে সন্ধ্যা সেদিকে দুবার হ্যাঁ। টাকার কাছে ভিওর কাছে যেহেতু সন্ধ্যাকে বললাম তুমি 8টার সময় এসো আমি তো সন্ধ্যেবেলা মাইনে পাই হ্যাঁ তুমি দিনের বেলা এলে আমি এখন পয়সা দিতে পারবো না। তুমি 8টার সময় এসো আমি সন্ধ্যেবেলা আমার 7টায় ছুটি হয়ে গেছে আমি টাকা দিয়ে এখানে একজন দেখো কাজ করে। টাকা কোনো এরকম বেইমানি হবে না তুমি এই যে বয়স্ক লোকটা যা লাল রঙের গাড়ি করে ওখানেই পাঠিয়ে দিও টাকা ও পারবো ওকে না আমি 15 দিন আগে কথা দিই আজ হচ্ছে তোমার 23 তারিখ এই মাসটা সামনের মাসে 10 তারিখ করে এসো মাসে তাই তো ভালো কতগুলো খুব ভালো 10 তারিখে এসো আমি দিয়ে দেবো। কিছু একটা সময় 15 দিন ছাড়া ছাড়া এসো তোমার তো যাও আজ না কাল জমি তো ঠিক সেই সময় নিতে দুধ কিনতে হবে তখন একটা ভাবো তো আমারও আছি আমিও তো আছি আমারও মেয়ের বয়স হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের এই জমিটা পুরো ছিল চাষবাস আমার বাবা জানে কিন্তু গোবিন্দ যাবতীয় করে ওই গোবিন্দ এই যে সেই বিজেপিতে গেছিল মারছে তো ওই তো যাবতীয় করে এসব জমিগুলো মানে এখন নিল মানে এটা আমার যাকে তো তোর দাদুদের হ্যাঁ। তারপর থেকে আমার দাদা সব জমিতে পাখি পাখি কিনে সঞ্জারি করে দিয়ে হ্যাঁ। চেষ্টাচারি এখনও তো তা একটা টাকা তুমি যে বলছো অত টাকা হয়নি দেখ কিছু একটা বলো তো 3 লাখ টাকা দিয়ে দাও 94,000 বাদ দিয়ে দাও যতটা পারি এখন বলেছি জমি বিক্রি হলে একটা ধরে রাখো ওই রকম টাকা দিতে হবে কোনো সুদ ফুদ কিচ্ছু চাইছি না যা হয়ে গেছে সবে ওই টাকাটা দিয়ে না আমি যতটা পারি বুঝলে আমি ভোট দিয়ে দেবো যেহেতু দিতে হবে বিশ্বাস হয়ে যাবে দেখো আমি সকলে একটা যেহেতু বিক্রি যখন হবে তখন যেন পেয়ে যায় আমি তো সব তো ফল পাবো বিক্রি হ্যাঁ। তখন যেন 3 লাখ চিন্তা সাহেব চলে গেছে আসছি আপনার হ্যাঁ 10 তারিখ করে আসবো আমি